কলকাতা দুর্গাপুজোয় বৃষ্টি বাড়াচ্ছে দুশ্চিন্তা। পরিস্থিতি সামলাতে প্রস্তুত বৈঠকে একগুচ্ছ আশ্বাস মেয়র ফিরহাদ হাকিমের। বিভিন্ন ডিপার্টমেন্টকে নিয়ে আজকে কোঅর্ডিনেশন মিটিং হলো কেএমসিতে, যেখানে পুলিশ ছিল, দমকল ছিল, এইচআরবিসি ছিল, পিডব্লিউডি ছিল, ক্যালকাটা পোর্ট ট্রাস্ট ছিল, আমাদের ডিপার্টমেন্ট, লাইন ডিপার্টমেন্ট সব ছিল। ঠিক আছে তো, সেখানে আমাদের মোটামুটি রাস্তাঘাট ঠিক আছে, যেগুলো কেআইপি কাজ করেছিল সেগুলো আমাদের 30 তারিখ ডেডলাইন ছিল, কিন্তু বৃষ্টির জন্য 15 তারিখের মধ্যে রাস্তাগুলো সব রাস্তাই হয়ে গেছে। মতিলাল গুপ্ত রোড 15 তারিখের মধ্যে হয়ে যাবে। বৈঠকে আরও আলোচনা হয় বড় মণ্ডপ এবং প্রধান রাস্তার আশেপাশে আলোর ব্যবস্থা, পরিচ্ছন্নতা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে। পুজোর সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকেও নজর দেওয়ার জন্য পুলিশ ও সভার মধ্যে যৌথ কর্মসূচি নেওয়ার কথা হয়েছে। সব মিলিয়ে বর্ষার মাঝেই দুর্গা উৎসব সামনে। এবছর কলকাতায় বর্ষা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সক্রিয়, ফলে দুর্গা উৎসবের আয়োজন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে শহর প্রশাসনের অন্দরে। সোমবার কলকাতা পুরসভার পুজোর প্রস্তুতি বৈঠকে সেই দুশ্চিন্তায় উঠে এলো মেয়র ফিরহাদ হাকিম এবং আধিকারিকদের আলোচনায়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ স্পষ্ট জানিয়ে দেন, বর্ষায় পুজো হবে, তাই আগে থেকেই সমস্ত প্রস্তুতি নিতে হবে। বৃষ্টি হলে আমাদের সব পাম্পিং স্টেশন এবং বড় অফিসে যারা পাম্প আছে সেগুলো সব থাকবে। যেরকমভাবে বৃষ্টির সময় হেভি রেন আমরা মোকাবিলা করেছি, পুজোর সময় যাতে ওয়াটার লগিং না থাকে, যাতে কলকাতার মানুষের অসুবিধা না হয়, সেইটা আমরা লক্ষ্য রাখবো। কেএমসিতে আমাদের যে কন্ট্রোল রুম সেটাও খোলা থাকবে, আমি নিজেও লক্ষ্য রাখবো এবং এমআইসি ড্রেনেজ তিনিও থাকবেন, ডিজি থাকবেন এবং কন্ট্রোল রুম আমাদের 24 ঘন্টা খোলা। উৎসবের সময় এবং তার আগে পুজোর বাজারে পার্কিং সমস্যা নিয়ে প্রশ্ন উঠল। দুদিকে পার্কিং হয়ে গেলে গাড়ির হ্যাঁ, কিন্তু একদিকে পারমিশন আছে, একদিকে নেই। আপনি বললেন একদিকে অথরাইজ পার্কিং আছে, আর একদিকে তাহলে কি আছে? তাহলে মানে পুলিশ 100% পুলিশের সক্রিয়তা নেই, কোনো প্রশ্ন নেই। কিন্তু পুজোর সময় যেহেতু ওই জায়গাটা একটা শপিং হাব টাইপের তৈরি হয়, মল, ওখানে প্রচুর দোকান, মানুষ বাজার করতে আসে, স্বাভাবিকভাবেই তখন গাড়ি রাখার জায়গা না থাকলে রেখে দিচ্ছে। পুজোর সময় কিছু করার নেই, পুজোর পরে ট্রাফিক পুলিশ হবে। পুজোর সময় তো এমনি কিছু হয়ে যায়। বেআইনি পার্কিং এর একটা অভিযোগ করলেন স্বয়ং মেয়র পরিষদ। বেআইনি পার্কিং হচ্ছে গড়িয়াহাট থেকে রাসবিহারী, তিনি স্বয়ং অভিযোগ করলেন। ওটা ওনার ডিপার্টমেন্ট, অ্যাকচুয়ালি ওটা পুলিশের সাথে ওনাকে টেক আপ করতে বলা। আপনি তো অনেকবার পুলিশকে বলেছেন, পুলিশ কি কখনো সক্রিয় নয় এক্ষেত্রে? পুলিশ আসলে এত কাজ যে কোনটা দেখবে, তার মধ্যে পুলিশের সহযোগিতা পাই আমরা। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।